তীব্র শীত ও হিম বাতাসের সাথে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ৯০% বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। ঘন কুয়াশার সাথে কনকনে বাতাসে বিপর্যস্ত কুড়িগ্রামের শ্রমজীবী মানুষ। সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। চুয়াডাঙ্গায় দিনের বেলা সূর্যের দেখা কিছুটা মিললেও তাতে উত্তাপ না থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.২ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। শীতের আরও খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, কুড়িগ্রামে শীতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা তো ব্যাহত হচ্ছে, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি এবং নিম্ন আয়ের মানুষের শীতবস্ত্রের ব্যবস্থা হয়েছে কিনা, তাদের জন্য শীতবস্ত্র সহজলভ্য কিনা আমাদের জানাবেন। সাদিয়া, বলতে গেলে কুড়িগ্রামে হাড় কাঁপানো শীত কিন্তু চলছে। তো এই শীতের কারণে কিন্তু মানুষ অনেকটা দুর্বিষহ জীবনযাপন করছে। আপনাকে জানিয়ে রাখছি যে গেল ৩ দিন থেকে এই কুড়িগ্রামে কিন্তু সূর্যের দেখা নেই। সারাদিনই কিন্তু একেবারে যেটাকে বলা যায় যে ঠান্ডা আবহাওয়া বইছে। তো এই প্রচণ্ড শীত কিন্তু দিন এবং রাত একই ধরনের শীত অনুভূত হচ্ছে এখানে। এর কারণটা হচ্ছে যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ যে তাপমাত্রা আছে এটার ব্যবধান কিন্তু একেবারে কম। গতকালের পরিসংখ্যান যদি আমি দেই তাহলে গতকাল কিন্তু এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। মাত্র ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কিন্তু পার্থক্য ছিল সর্বনিম্ন এবং সর্বোচ্চ। ফলে কিন্তু দিন এবং রাত সমানভাবে শীতের যে আক্রমণ সেটি কিন্তু চলমান রয়েছে কুড়িগ্রামে। তো এই শীতে কিন্তু মানুষের জীবন একেবারে দুর্বিষহ হয়ে পড়েছে এবং বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা রয়েছে, যারা শ্রমজীবী মানুষ রয়েছে, যারা নদী পাড়ে বসবাস করে এবং চরাঞ্চলে বসবাস করে, সেই সমস্ত মানুষের জীবন কিন্তু একেবারে দুর্বিষহ হয়ে পড়েছে। আমরা খোঁজখবর নিয়েছিলাম চরাঞ্চলগুলোতে যে তাদের শীত বস্ত্রের অভাব রয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এ যাবৎ ১৯,০০০ কম্বল কিন্তু বিতরণ করা হয়েছে। এটি কিন্তু প্রয়োজনের তুলনায় একেবারে কম। আমি যদি বলি তাহলে দেখা যাবে যে ইউনিয়ন পর্যায়ে ১০০ থেকে ১২০টি কম্বল কিন্তু সরকারিভাবে বিতরণ করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে নির্বাচনকালীন সময় কিন্তু শীতবস্ত্র বিতরণে কিন্তু বেসরকারি মানুষ বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর একটু বাধ্যবাধকতা রয়েছে। ফলে কিন্তু সেরকমভাবে যে মানুষ এখানে শীতবস্ত্র বিতরণ করবে সেটা কিন্তু পারছেন না। আরেকটি বিষয় রয়েছে, এখন কিন্তু ইরিবোরো মৌসুম চলছে। এই মৌসুমে কিন্তু যে ইরিবোরোর চারা বা বীজতলা রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি যদি একটু দেখাচ্ছি আমি ক্যামেরায় যে এখানে কিন্তু বীজতলা রয়েছে, বেশিরভাগ বীজতলা কিন্তু লাল হয়ে গেছে এবং বৃদ্ধি কমে গেছে। কৃষকরা যেটি বলছেন তারা কিন্তু এই বীজতলা বাঁচানোর জন্য কিন্তু ব্যাপক চেষ্টা করছেন। তবে কিন্তু শীত যদি বাড়ে তাহলে এই বীজতলাগুলো আরও নষ্ট হয়ে যাবে। তো আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে আমাকে যে এই শীত কিন্তু এইভাবেই চলমান থাকবে এবং এই মাসে কিন্তু বেশ কয়েক দফা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কুড়িগ্রামের উপর দিয়ে। ফলে শৈত্যপ্রবাহ বাড়লে কিন্তু মানুষের জীবন অনেকটা দুর্বিষহ হয়ে পড়বে। সেই সাথে কিন্তু যে ইরিবোরো মৌসুমের আবাদ রয়েছে সেটি কিন্তু অনেকটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সাদিয়া, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের শীত নিয়ে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে।